আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গরুর পায়া বা নিহারি রান্না করবেন। শুধু নিহারি রান্না করাই নয়, সেই সাথে আমি আপনাদের জানিয়ে দিব যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তারা এই নিহারির কোন অংশ খাবেন এবং কোন অংশ বর্জন করবেন। গরুর পায়া ক্যালসিয়ামের অনেক বড় উৎস। এই গরুর পায়া থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। নিহারি রান্নাতে তেলের পরিমাণটা খুবই সীমিত করা হলেও এই নিহারি রান্নাটি কিন্তু হাই কোলেস্টেরল যুক্ত একটি রেসিপি। তো বন্ধুরা, যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে সেই সকল বন্ধুরা আপনারা এই নিহারির কোন অংশ খাবেন এবং কোন অংশ বর্জন করবেন আমি আমার এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমে দেখাবো নিহারির গায়ে গরুর পায়া কাটার পরে কিছু ময়লা থাকে। এই ময়লাগুলা কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না। আপনারা যদি এই ময়লাগুলা পরিষ্কার করতে চান তাহলে এই দেখুন, আমি এই যে পানির ধারানির নিচে রেখে হালকা নখ দিয়ে এভাবে পরিষ্কার করলে আপনাদের পায়ার টুকরাগুলা পরিষ্কার হয়ে যাবে। পায়া এভাবে টুকরা করে নিয়েছি। পায়ার এই যে অংশটি দেখছেন, এই অংশটি থেকে আমরা অনেক ক্যালসিয়াম পেয়ে থাকি। আর ভিতরের মজ্জা কিন্তু ফ্যাট। এইগুলা ক্যালসিয়ামের অনেক বড় উৎস। এখন চলুন নিহারি রান্না করায় আমি কি কি মশলা ব্যবহার করছি। আমি কিছু কাঁচামরিচ নিয়েছি কিছু আদা, পেঁয়াজ কুচি। আমি এই সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাগছে আমার এলাচ, দারচিনি, সামান্য শুকনো মরিচের গুঁড়া, হলুদ, রসুন, লবণ এবং সয়াবিন তেল। আমি একটি পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, কিছু রসুনের কোয়া, ছোট এক টুকরা আদা, এই মশলাগুলা আমি আলাদা করে উঠিয়ে রাখছি। আর বাদবাকি মশলা, রসুন আমি এভাবে একটু থেতো করে নিয়েছি, আদার টুকরা যেগুলো ছিল সেগুলো আমি এভাবে থেতো করে নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি ফ্রাই প্যান দিয়েছি, তাতে ভালোভাবে ধুয়ে রাখা গরুর পায়ের টুকরাগুলো আমি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন, দিব হালকা থেতো করে রাখা আদা। এখন দিব সামান্য লবণ। আপনি কিন্তু একেবারে খুব বেশি লবণ দিবেন না। দিব হলুদ গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, যতক্ষণ না পর্যন্ত আপনার হাড্ডিগুলা পানিতে ডুবা ডুবা হয়ে যায়। আমি এখনো কিন্তু এর ভিতরে কোনো তেল ব্যবহার করিনি। এখন আমি ঢেকে দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য অল্প আঁচে রান্না হতে দিব। এর ভিতরে আপনাকে এটা না দেখলেও চলবে, খুবই ধিম আঁচে আপনি রান্না করবেন। 6 থেকে 7 ঘন্টা পরে দেখুন এমন হয়েছে, বেশ ফুলে ফুলে উঠেছে। যখন হাড্ডিগুলার উপরের অংশ বেশ ফুলে ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে তখন আপনি মনে করবেন যে আপনার নিহারি রান্না প্রায় শেষ। এখন আপনি আপনার প্রয়োজন মতো ঝোল রেখে নিহারি চুলা থেকে নামিয়ে ফেলতে পারেন। নিহারি রান্নার লাস্ট ফিনিশিং কিন্তু এখনো বাকি রয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই দিচ্ছি। এই কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব কোচানো পেঁয়াজ, কোচানো আদা আর কোচানো রসুন।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এইগুলা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ফেলবো। এই নাড়তে নাড়তে চলুন আমরা জেনে নিই নিহারির কোন অংশটি যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তারা খাবেন এবং কোন অংশটি বর্জন করবেন। নিহারির হাড্ডির উপরের অংশে যে লেবেলটা থাকে, যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তারা এই লেবেলটা খাবেন এবং ঝোল বা শুরুয়া টোটালি বর্জন করবেন। এই নিহারির ঝোল বা শুরুয়া আপনারা একদমই খাবেন না। আর হাড়ের ভিতরে যে মজ্জা আছে সেটা তো খাবেনই না, শুধু খাবেন হাড্ডির উপরের অংশটি, যেটি ক্যালসিয়ামে ঠাসা। বুঝলেন তো বন্ধুরা, যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তারা কোন অংশটি খাবেন আর কোন অংশটি খাবেন না। মশলাগুলা বেশ লাল লাল হয়ে এসেছে। আমি এখন এই মশলাগুলা নিহারির ঝোলের ভিতরে দিয়ে দিব। দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে এবং আপনাদের পছন্দ মতো ঝোল রেখে, যদি আপনারা এমন ঝোল না রাখতে চান আরো কমিয়ে ফেলবেন, তাহলে ঝোল আরো কমিয়ে আপনারা গরম গরম রুটি, পরাটা বা বাসনিয়ান রুটি দিয়ে গ্রহণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, সেই কমেন্ট অপশনে আপনারা বিভিন্ন বিষয় জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন, আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।